সমুদ্রের উচ্চতা বৃদ্ধি কমাতে পারে। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট এর গবেষণা বলেছে স্থানীয় নিজেদের উপযোগী কর্মসূচি বিনিয়োগ করলে আন্তর্জাতিক অর্থনৈতিক ও পরিবেশগত সুফল অনেক বেশি পাওয়া যায়। WRI 2003 আমরা চাই আন্তর্জাতিক সহযোগিতা থাকুক, তবে তার শিকড় হোক স্থানীয় জমিনে। আমরা চাই বৈশ্বিক সহযোগিতা, তবে ফুটে উঠুক স্থানীয় কার্যক্রম ও সচেতন অংশগ্রহণ। এই উপলব্ধি থেকে আমি বলি থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি। এটাই আমাদের পথ, এটাই আমাদের প্রতিরোধের সুযোগ। আজকের আলোচনা এর মর্মে দাঁড়িয়ে আমি আবারও জোর করে বলছি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জিশানা আহমেদ। এবার আমি যুক্তি খণ্ডনের জন্য আমন্ত্রণ জানাবো বিপক্ষ দলের দলনেতা মিথিলা শর্মাকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে দ্বিতীয়বারের মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দল বলে গেলেন যে সবসময় আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যায় না, তাই স্থানীয় পর্যায়ে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, দুর্যোগের প্রস্তুতি থাকা ভালো, কিন্তু কখনোই তা দুর্যোগ পরিবর্তনের প্রতিরোধের বিকল্প হতে পারে না। জলবায়ু পরিবর্তন থামাতে হলে দরকার বড় পরিবেশনের প্রযুক্তি, চুক্তি ও গবেষণা, যা স্থানীয়ভাবে সম্ভব নয়। প্রযুক্তি স্থানীয়ভাবে নেওয়া যেতে পারে, কিন্তু সমস্যা ঠেকাতে চাই আন্তর্জাতিক নেতৃত্ব। তারা আরো বলে গেলেন যে দুর্যোগের সময় নাকি মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয়, কিন্তু প্রশ্ন হলো তারা কিভাবে জানে যে দুর্যোগটি আসতে চলেছে? হ্যাঁ, তারা জানে নাসা কিংবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে, যারা স্যাটেলাইটের মাধ্যমে এই সংস্থা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল বলে গেছেন জলবায়ু সমস্যা যেহেতু স্থানীয়, তাই সমাধানও স্থানীয় হওয়া উচিত। শুনে যতটা সহজ, বাস্তবতা ততটাই জটিল। স্থানীয় যে সমস্যাগুলো তারা দেখিয়েছেন, খরা, বন্যা, লবণাক্ততা কিংবা তীব্র প্রবাহ, তাদের প্রধান কারণ হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। এসবের উৎপত্তি হচ্ছে আন্তর্জাতিক পরিসরে বিশ্বব্যাপী শিল্পীয় পরিবহন, বন উজাড়ের প্রক্রিয়ার মাধ্যমে। তাই স্থানীয় নয়, দরকার আন্তর্জাতিক পদক্ষেপ। স্থানীয় উদ্যোগ বাস্তবতা বুঝে, তাই কিন্তু আমরা বলছি বাস্তবতা বোঝা আর সমাধান বের করা এক কথা নয়। একজন জেলে জানেন জাল ছিঁড়ে গেছে, কিন্তু জালের টেকসই ডিজাইন কে দেবে? ঠিক তেমনি সমাধানের জন্য জ্ঞান, প্রযুক্তি, অর্থ দিয়ে থাকে আন্তর্জাতিক সংস্থাগুলো। মাননীয় সভাপতি, একটা মজার বিষয় কি জানেন? বর্তমানে সারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তন দিবস পালিত হচ্ছে। তার পেছনে রয়েছে বাংলাদেশ সরকার, বিভিন্ন মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো। আমরা আজ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জলবায়ু বিষয়ে দুটো তথ্য জানতে পারছি। তার পেছনে কিন্তু কোনো স্থানীয় সংস্থা নয়, বরং আন্তর্জাতিক সংস্থা ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি, আমরা বলছি সোজা ভাষায়, স্থানীয় চেষ্টা প্রশংসনীয়, কিন্তু তা যথেষ্ট নয়। এই আন্তর্জাতিক সংকট পেরোতে চাই আন্তর্জাতিক পদক্ষেপ, ঐক্য ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডনের জন্য। বিতর্কের যুক্তি খণ্ডন এবং তর্ক বিতর্কের বক্তব্যের পালা শেষ। এবার আমরা আজকের বিতর্কের যে বিষয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক, এই বিষয় সম্পর্কে বিশেষ কিছু জ্ঞান আহরণ করব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির কাছ থেকে। সম্মানিত সভাপতি বাবু সুরেশ চন্দ্র কলেজ কর্তৃক আয়োজিত আজকের জলবায়ু বিরূপ প্রতিক্রিয়া উপলক্ষে বিতর্ক অনুষ্ঠান এবং উপস্থিত বক্তৃতা কলেজের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন, বিজ্ঞ বিচারক মণ্ডলী, পক্ষ এবং বিপক্ষ দলের শিক্ষার্থীবৃন্দ এবং অন্য শিক্ষার্থীবৃন্দ, সভাপতিবৃন্দ, সালাম আদাব এবং আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং আমি প্রথমেই বলব যে পক্ষ এবং বিপক্ষ দল আজকের জলবায়ু পরিবর্তন সম্পর্কে তাদের যুক্তি যেভাবে উপস্থাপন করেছে, আমি সার্বিকভাবে পক্ষকে অবহেলা করা